সারা গায়ে ক্ষত, ওষুধ দিব কত। বিপ্লবী সরকার গঠন করতে পারে নাই বলে আজও আমাদের গণ অভ্যুত্থানের স্বীকৃতি দেওয়া হয় নাই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে এই গণহত্যাকারী দল আওয়ামী লীগকে অনতি বিলম্বে জনতার আদালতে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমরা বলে দিতে চাই, কোন রাজনৈতিক দলের সাথে আলাপ করবেন তা আমাদের জানার বিষয় নয়। রাজনৈতিক দল বাদ দিয়ে ছাত্র জনতার সিদ্ধান্তকে মেনে নিয়ে গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিন, করতে হবে ইনশাআল্লাহ। আমরা মনে করি বর্তমান আইন উপদেষ্টা যে ভারতের গোলামি করে যাচ্ছে, সেই আসিফ স্যারকে বলে দিতে চাই, তোমার কারণে জুলাই বিপ্লব ব্যর্থ হচ্ছে। তোমার যে আইন মন্ত্রণালয় রয়েছে, আইন মন্ত্রণালয়ের কোনো কাজ হচ্ছে না। আওয়ামী লীগকে ধরে ধরে পুলিশ দিচ্ছে, আর তোমার যে গুন্ডা পান্ডারা রয়েছে আইন মন্ত্রণালয় থেকে কোন ধরনের নির্দেশনা পাচ্ছে না। আমরা দেখেছি জামাতের এটিএম হাজার এখনো জেলে বসে কাতরাচ্ছে, অথচ গণহত্যাকারী আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা এখনো বাইরে কিভাবে ঘুরছে। অবশ্যই অবশ্যই এর জবাব আপনাদেরকে নিশ্চিত করতে হবে। অন্যথায় জনতার আদালতে বাংলাদেশের 56,000 বর্গ মাইলে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার এই জনতা নিজ হাতে তুলে নিতে বাধ্য হবে। সর্বোপরি যত ঘোষ, নন্দ ঘোষ, সারা গায়ে ক্ষত, ওষুধ দিব কত। বিপ্লবী সরকার গঠন করতে পারে নাই বলে আজও আমাদের গণ অভ্যুত্থানের স্বীকৃতি দেওয়া হয় নাই। যদি এই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়া হতো তাহলে আজ আইন নিয়ে, আওয়ামী লীগ নিয়ে এত চিনিমিনি খেলা হতো না। এর অন্যতম কারণ হচ্ছে এখনো যারা বিভিন্ন প্রশাসনে রয়েছে তারা আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের দালালি করার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টারাও ক্রমাগত বিক্রি হয়ে যাচ্ছে। আপনারা দেখেন উনার যে অবস্থা রয়েছে, জীর্ণ শীর্ণ অবস্থায় রয়েছে। আর 36 জন উপদেষ্টার ভিতরে মাত্র 2 জন ছাত্র উপদেষ্টা। আমরা ওই যে 100 ভাগের দিকে দেখি না, 2% যেখানে সেখানে আমরা দেখি। ছাত্র উপদেষ্টারা যেখানে আছে সেখানে আমাদের সবার চোখ যায়, কিন্তু বাকি উপদেষ্টারা যে নিজের গুরুত্বপূর্ণ পদে বসে বসে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে সেদিকে কারো নজরদারি নেই। তা আমরা বলতে চাই, যদি বিপ্লবী সরকার গঠন করতে হয় তবে ছাত্র জনতাকে নিয়ে আবার একটি উপদেষ্টা মন্ডলী পরিষদ গঠন করুন। অন্যথায় আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ ভাইকে বলবো, ক্ষমতার আসন থেকে জনতার আসনে নেমে যান। এই বাঙালি কখনো কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না। জনতার আদালতে নেমে জুলাইকে রক্ষা করুন। আপনাদের যদি রাজনীতি করার দরকার হয় আমরা আপনাদেরকে শেল্টার দিব, আপনাদের হাত ধরে আমরা রাজনীতি করে যাবো ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা দেখেছেন জুলাই 1 তারিখে শুরু হয়েছে, কিন্তু 36 জুলাই আমরা বিজয় অর্জন করেছি। ঠিক একইভাবে গতকাল রাত 8 মে 2025 যমুনার রাজপথে আবার জুলাই শুরু হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের জুলাই। যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করা না হয়, আবারও 36 জুলাইয়ে বাংলাদেশের 56,000 বর্গ মাইলে ছাত্র জনতা রাজপথ দখল করে ছাড়বে ইনশাআল্লাহ।